আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আপনাদের সাথে আলোচনা করুন ভুট্টা কিভাবে রাখলে 1 বছর 2 বছর পর্যন্ত এমনি রাখা যায়, কোনো নষ্ট হয় না বা পোকায় ধরে না। তো আপনারা এই যে ড্রাম টানাটানি করতেছে, এটা দেখে কোশ্চেন করতে পারেন যে ড্রামে আবার কী রাখছেন বা এই ড্রাম কনে পাইলেন বা ড্রামের দাম কত, এটাও আলোচনা করুন। তো প্রথমে আলোচনা করি এই ড্রাম কিনা হলো কেমিক্যালের ড্রাম। তো এই ড্রাম কেনার মধ্যে যদি এই ভুট্টা রাখা যায় 1 বছর 2 বছর 3-4 বছর পর্যন্ত রাখলেও কোনো কিছু হবে না, যদি ভালো করে শুকিয়ে রাখেন। কিন্তু হ্যাঁ, ভুট্টা তো অতদিন রাখার দরকার নাই, যেহেতু সিজনের সময় ভুট্টার দাম কম থাকে। আর এখন ভুট্টা নাই হিসাবে এখন অল্প দাম বেশি। তো এই ভুট্টাটাই সিজনের সময় 1800, 2000, 1600 পর্যন্ত মানে বিক্রি হয়েছে কুইন্টেল আর কি আঙ্গুই জায়গায়। তো বর্তমানে বিক্রি হইতেছে 2500 টাকা কুইন্টেল। তো তার জন্য যেমন রাইখা দেওয়া হয়েছিল 400-500 টাকা কুইন্টেলে বাড়তে আছে, বা ওইটাই একটা লাভ আর কি। কিন্তু তারপরেও গরুরে খাওয়ানোর জন্য কিছু রাখা হয়েছিল। তো বর্তমানে দাম ভালো তাই বিক্রি করে দেওয়া হলো সবগুলাই। যে আবার যেহেতু আগামী কিছুদিনের মধ্যেই আবারও ভুট্টা আসতেছে, মানে ভুট্টা লাগানো হয়েছে, নতুন ভুট্টা এলে হয়তো দাম একটু কমে হবে। বা এই পুরান ভুট্টার যেটা দাম আর নতুন ভুট্টার দাম অল্প কম বেশি থাকে। এই জন্যই কম বেশি থাকে যে যেহেতু এটা একদম 1 বছর আগের আর কটকটা শুকনা, আর এখন নতুনটা থাকবে ভিজা। তো যাই হোক, এই যে আপনারা দেখতেছেন যে কত সহজভাবে কিন্তু ড্রামটা সিধে করে, মানে ড্রামটা উল্টা করা হলো, উল্টা করে যে ভুট্টা কিনা বস্তায় ভরা হইতেছে। হয়তো ভুট্টা কিনে ড্রামে ভরতে এবং বাই করতে অল্প কষ্ট, কিন্তু কষ্ট হলেও এইভাবে থাকলে আপনার বাতাস বৃষ্টি ঠান্ডা কোনো কিছু অসুবিধা হবে না। এমনকি যদি বানপানিও হয়, যেহেতু উঁচা মাছা দেওয়া হয়েছিল, কোনো সমস্যা হইতো না। তো তাই যারা নদীর এলাকার মানুষ, নদী পার এলাকায় বা চর অঞ্চলের মানুষ, তারা কিন্তু এই ড্রামে কিনে বইরা ভুট্টা রাখতে পারেন। খুব সহজ আর খুব সুবিধাজনক। আর যেহেতু মাছা দিয়ে রাখা হয়েছিল, মাটির কোনো গ্যাস নাই, মানে মাটির কোনো ঠান্ডার কোনো চান্স নাই। তো এইভাবে রাখা হয়েছিল, আর ড্রামের থেকে ঢাইলা সব বস্তায় ভরা হইতেছে। আর বস্তায় ভরাটাও কিন্তু অত কষ্ট না, সহজ। আর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন মুরগির বাচ্চা। তো আমার মুরগির বাচ্চা কিনা না না হইলো ভালোই কিছুদিন হয়েছে, মানে প্রায় 20 দিন হইলো। হয়তো ভিডিও আপলোড করার সময় পাই নাই বা ভিডিও বানানোরও সময় পাই নাই, তাই ভিডিও আপলোড হওয়া নাই। তো এই মুরগির ঘরের মধ্যেই মাছা দিয়ে রাখা হয়েছে। আর যেহেতু ভুট্টা কিনা বিক্রি করা হইতেছে, মাছাটা ওইভাবেই থাকবো। কিন্তু দেখেন, একটা ঘরের মধ্যে দুইটা বস্তু করা গেতেছে, তলে মুরগি ফেলা হইতেছে আর উপরে মাছা দিয়া আর উপরে ধোয়া হয়েছিল ভুট্টা কিনা। তো ভুট্টা কিনাও সুন্দর, যেভাবে রাখা হয়েছিল ওইভাবেই আছে, কোনো ধরনের সমস্যাও নাই। মানে কোনো একটা ভুট্টা নষ্টও হয় নাই আর কি। হয়তো ভিডিওর মাধ্যমে ওইরকম ক্লিয়ার করে দেখানোরই নেই, মানে ক্যামেরাম্যান নতুন, তো ওই হিসাবে ক্লিয়ার বস্তুটা উঠে নাই। তো যাই হোক, মোট কথা হলো যেটা উদ্দেশ্য, যে আমরা ভুট্টা কীভাবে রাখলে ভালোভাবে রাখা আরম। মানে যেহেতু আমরা কৃষক মানুষ, আর ভিডিও কিনা যারা দেখেন তার 90% মানুষই কৃষক। আর যদিও আপনি কৃষি কাম করেন না, তাও ভিডিওটা শেয়ার করে রাখেন, কোনো কৃষকে জানি দেখলে এই উপকারটা পায় আর কি। আর এই ড্রাম কিনা কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসেবে খুব কম দামে পাওয়া যায়। মানে এগুলো কেমিক্যালের ড্রাম থাকে। এই কেমিক্যালের ড্রাম কিনে যখন আহে কেমিক্যাল ভরা, তখন কিন্তু সব সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি হয়। কিছু আছে যদিও নতুন, তারপরেও সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি হয়। তো যদি আপনারা এই ড্রাম কেনার মধ্যে খালি এই ভুট্টা না, গম, মাটি কেলাই, খেসারি কেলাই, ধান, যদি ধান বেছে হিসেবে, আর বর্তমান তো সবাই হাইব্রিড করে, তো যে কোনো বস্তু যদি এইভাবে রাখতে চান খুব ভালোভাবে থাকবো, এবং যেভাবে থুবেন ওইভাবেই থাকবো, কোনো ধরনের সমস্যা হবে না। তো আগের টাইমে প্রথমে যে সময় আমরা রাখছি, আগে গম রাখছি, তখন কিন্তু লোহার ড্রাম আছিল। লোহার ড্রামের চেয়ে প্লাস্টিকের ড্রামে আরও সুবিধা। আর এটার মধ্যে মামরের কোনো চান্স নাই, লাস্টিংও বেশি। তো যাই হোক, ভিডিওটা যারা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।